আজ আমরা জানব চোখ বন্ধ করে সূরাতুল কাউসার তিনবার পড়লে কি হয় এবং কি লাভ হবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি আবার বলছি, চোখ বন্ধ করে সূরাতুল কাউসার তিনবার পড়লে কি হয় এবং কি লাভ হবে, আজ আমরা সেই সম্পর্কে জানব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। আর অবশ্যই এই আমলটা করতে হলে আপনি এই ভিডিওর কমেন্টে অনুমতি নিয়ে আমলটা করতে হবে। আপনি যদি অনুমতি না নেন তাহলে এই আমলটি করতে পারবেন না। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি আবার বলছি, অবশ্যই এই আমলটা করতে হলে আপনাকে অনুমতি নিতে হবে। এই কমেন্টে বলে অনুমতি নিয়ে নেবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমরা জানবো চোখ বন্ধ করে সূরাতুল কাউসার তিনবার পড়লে কি হয়, কি লাভ হয়। খুবই আশ্চর্য একটি আমল। এই আমলটা আগে কেউ আপনাকে শিখাই দেয়নি, আজ আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমলটা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন যদি আপনি না করেন তাহলে এই আমলটা আপনার জন্য কার্যকরী নয়। আপনি এই আমলটা করলে কোনো কার্যকরী কোনো ফলাফল আপনি পাবেন না। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তার পাশাপাশি আরেকটা যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আখলাক। আপনার আখলাক ঠিক থাকতে হবে, হালালকে আপনি এই আমলটা করতে হবে। আপনি যেমন হারাম খাচ্ছেন প্রতিনিয়ত, আর আপনি যদি এই আমলটা করেন তাহলে এই আমলটা আপনার জন্য কার্যকরী হবে না। আপনি এই আমলটা যদি করতে চান তাহলে অবশ্যই হালাল খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আর এই আমলটা করার জন্য আপনার আখলাক ঠিক থাকতে হবে এবং পবিত্রতা অর্জন করতে হবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা এই আমলটা আগে কিভাবে করব সেটা জেনে নেই, তারপর বলে দিব আমাদের চোখ বন্ধ করে সূরাতুল কাউসার তিনবার পড়লে কি হয়, কি লাভ হয়, সেটা আমরা বলে দেব। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই আমলের প্রথম যে কাজটা দরকার আমাদের সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করে মধ্যরাত, আমি আবার বলছি, তাহাজ্জুদের সময় আপনি এই আমলটা করবেন। যদি আপনি তাহাজ্জুদের সময় উঠতে না পারেন তাহলে ফজরের ফরজ নামাজের পর ওই নামাজের বৈঠকে বসে এই আমলটা করতে হবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটার জন্য অত্যন্ত কার্যকরী যে সময়টা সেটা হচ্ছে তাহাজ্জুদের সময়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে আমি তাহাজ্জুদের সময় আমার আরশ আজিম ছেড়ে দিয়ে আমি প্রথম আসমানে আসি, আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকি যে বান্দারা, কে কোথায় আছো, উঠো, আমার কাছে কার কি অভাব আছে, কার কি অনটন আছে এবং কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম ছেড়ে দিয়ে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনা, এই আমলটা করার জন্য মধ্যরাত্রে করবেন। আর যদি উঠতে না পারেন তাহলে আপনি ফজরের নামাজ আদায় করবেন। তো চলুন আমরা এই আমলটা কিভাবে করব এখন আমরা সেটা জেনে নিই। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, পবিত্রতা অর্জন করে ইস্তেগফার তিনবার পড়তে হবে। আপনি ইস্তেগফার তিনবার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যদি আপনি না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তেগফারটা তিনবার পাঠ করে নেবেন। ইস্তেগফার তিনবার পাঠ করা হয়ে গেলে আপনি দুরূদ শরীফ তিনবার পড়বেন। দুরূদ শরীফ পড়া হয়ে গেলে আপনি কিন্তু দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পড়তে পারেন। যদি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা পড়তে পারেন তিনবার। তো দুরূদ শরীফ তিনবার পড়া হয়ে গেলে আপনাকে সহিভাবে আপনি সূরাতুল কাউসার সহিভাবে চোখ বন্ধ করে তিনবার পাঠ করবেন। আমি এখন বলে দিব, আপনি শিখে নেবেন, দেখে থেকে শিখে নেবেন, তাহলে আপনি শিখতে পারবেন। আমি সহিভাবে বলে দিচ্ছি আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে আপনি চোখ বন্ধ করে সূরাতুল কাউসার তিনবার পাঠ করে নেবেন। সহিভাবে যখন তিনবার পাঠ করা হয়ে যাবে আপনি পুনরায় আবার দুরূদ শরীফ তিনবার পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনার আর কিছু করতে হবে না।
আপনাকে এইভাবে 7 দিন অথবা 13 দিন অথবা 15 দিন অথবা আপনি 1 মাস এই আমলটা করতে পারেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটার কারণ হচ্ছে কেউ যদি অভাবে থাকে, কেউ যদি অনটনে থাকে, অথবা কারোর যেমন একটা কাজের জন্য সে করতে যাচ্ছে কিন্তু সেটা হচ্ছে না, অথবা কোনো কাজে সে সফলতা পাচ্ছে না, অথবা সে ঋণগ্রস্তের মধ্যে বেশি আছে, অথবা সে টেনশনে ভুগছে, এই জিনিসের জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী। এই আমলটা অত্যন্ত কার্যকরী। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি বলে দিচ্ছি যে চোখ বন্ধ করে সূরাতুল কাউসার 3 বার পড়লে কি হয়। এই চোখ বন্ধ করে সূরাতুল কাউসার 3 বার পড়ার কারণটা হচ্ছে যে অনেকে সূরাতুল কাউসার যদি আমি চোখ খুলে পড়ি তাহলে আমাদের এই মনোযোগটা মানে আমলের দিকে থাকে না। আর চোখ বন্ধ করে যদি আমরা পড়ি তাহলে দেখবেন মনোযোগটা আল্লাহর দিকে থাকে। আপনি আল্লাহকে স্মরণ করে এই সূরাতুল কাউসার পড়বেন সহিভাবে, তাহলে অত্যন্ত কার্যকরী ফলাফল পাবে। আর এই চোখ বন্ধ করে সূরাতুল কাউসার পড়লে কি লাভ হয়? লাভটা হচ্ছে যে আপনি অভাবে আছেন অথবা অনটনে আছেন, আপনার এমন একটা কাজ করতে চাচ্ছেন সেটার মধ্যে আপনি সফলতা পাচ্ছেন না, অথবা আপনার ঋণগ্রস্তের মধ্যে বেশি ভুগছেন, অথবা আপনি টেনশনে ভুগছেন, এইসবের জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী। আপনি যদি একাধারে 7 দিন অথবা 13 দিন 15 দিন অথবা 1 মাস এই আমলটা করতে পারেন, অত্যন্ত আপনি ফলাফল পাবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধবীকে শেয়ার করে দেবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর এই আমলটা করার জন্য অবশ্যই অনুমতি নিয়ে নেবেন। অনুমতি নিয়ে আপনি আমলটা করবেন, দেখবেন অত্যন্ত কার্যকরী ফলাফল পাবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।